আসসালামু আলাইকুম। আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। এটাও রোজার ব্লগ, যদিও আমি সরি বলে নিচ্ছি, কারণ রোজার মাসের ব্লগগুলো আমি একটু লেট করে আপলোড করে ফেলেছি নানান ব্যস্ততার কারণে। তো আজকে খুব স্পেশাল লাগছে আমার কাছে, শুধুমাত্র আমার কাছে না, আমাদের বাসার সবাই খুব স্পেশালভাবে নিচ্ছিলাম আজকে এই ব্লগটি প্লাস এই ভিডিওটি। তোমরা দেখতে পাবে, আমি এখনই বলছি না। খুব সুন্দর করে যাচ্ছি। আমরা শপিংয়ে ছিলাম, মানে ঈদের শপিং করছিলাম। এর মধ্যে আম্মুর বাসাও গিয়েছিলাম। ওখান থেকে আসার পর তাড়াহুড়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, বাবা মা আমি। আদনান তো অফিস থেকে জয়েন করার কথা ছিল, বাট জয়েন করতে পারিনি। ব্যাস কথা বলতে বলতে চলে আসলাম 300 ফিটে আজকে আমরা ইফতার করতে। আমার লাইফে ফার্স্ট আজকে এভাবে ইফতার করছি সবাই একসাথে। তো শর্মি আপু, খুশি আপু এরকম গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করে এনেছে, অনেকটা পোলাও টাইপের। ভর্তা টর্তা হাবি জাবি যত ভাজা পোড়া আছে সব কিছু এনেছে, শরবত টরবত এনে সবাই একসাথে এভাবে পাটি বিছিয়ে ইফতারি শুরু করলাম। এটাই আমার কাছে ডিফারেন্ট এবং স্পেশাল মনে হয়েছে। আচ্ছা, ওই যে ভাবি শরবতের প্লেটটা খালি করে দেন। আমাকে ইয়ে দাও, বেগুনি দাও, পেঁয়াজও দাও, মসুর দাও। আন্টি, আপনি না কোশ্চেন 300 ফিট এসে একদিন ইফতার করবেন? আসলে মজা লাগতেছে। থ্যাংক ইউ। সুমি আসলো না কেন? ওর এসব ভালো লাগে না। প্লেট দেন। আমার এতগুলো ছোলা কি আবার কেউ প্লেটে দিব? ছোলা না, কেউ খাইলে নিবে। আজকে মনে হয় 1 মিনিট আছে না? সুন্দর মতো হয়ে গেছে। রান্না করে ঠিক 3টা বাজে। আঙ্কেল, বাবা কিছু লাগলে বললেন। রান্না করে ঠিক 3টা বাজে। হ্যাঁ পারবো, এখানে যেটা আছে ওটা চাইতে হবে। তুকমা দিয়া, রুয়াবজা দিয়া, সব দিয়া করে। এর মধ্যে বসে গেছে। এটা ঘরের ফ্লোরে। সবাই বহুত মানুষ আসে এরকম। ভাইয়ারে ভর্তা দিচ্ছেন? রাজন ভাই ভর্তা নিচ্ছেন? ই মিষ্টি কুমড়ার মাছের বাইরে দেন। হ্যাঁ, যে এই যে ব্যাগগুলো আছে না, চা পাতি সবগুলো আমি হাসপাতালে গেলে এগুলো পাঠাই দিত। আল্লাহ কি সুন্দর আগুন। এই তোমরা দূরে থাকো বাবু। ফ্লাক্স, চা টা, চিনি সব আম্মা পাঠাই দিত। রাখান সরো, এটা হচ্ছে পিকনিক। আমরা যে বাইরে আসছি ময়লা জ্বালাইতেছি। ছবি তো তুললাম না কেউ। আমাদের ছবি তুলছেন? আজকে আমরা জামাই লেগে আমার পোলা হঠাৎ করে বেদিশ হয়েছে। সত্যি? মোটা আঙ্কেল সাফওয়ান, ওমা বললেন না তো। বলছে, আপনি খেয়াল করেন নাই। কখন এই জায়গায় এসে বলছিল? হ্যাঁ, ওর বাবা ওই যে তুমি বাড়তেছিলে খাওয়া বাড়তেছিলে না তখন। ঠিক আছে আমার কোনো স্যালাইন খাই না। স্যালাইন নিতে পারি না আবার। একটা স্যালাইন বিলকুলও খাইতে পারি না। বলছি রানে দিচ্ছি প্রথমে চকলেট 10টা। কিন্তু এখানে দুটো কাপ আছে। ধন্যবাদ জানাচ্ছি রাজন ভাইয়াকে। রাজন ভাইয়া এরকম একটা উদ্যোগ নিয়েছে তাই। আর আমরা সবাই স্পেশালভাবে ইফতারটা করে নিয়ে সালাত আদায় করে নিয়ে বাসে চলে যাচ্ছি। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।